আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক রান্নার তরকারি যেটা খেলে আপনাদের মাছ ও মাংসের স্বাদকেও হার মানাবে। তো চলেন দেখা যাক আপনাদেরকে কি রান্না আজকে দেখাই। আজকে আমি রান্না করব হলো কাঁঠালের এঁচোড়। আর দেখতেই পাচ্ছেন এঁচোড়টা কত লোভনীয় ও মজাদার হয়েছে দেখতে। একবার যদি এভাবে রান্না করে খান জীবনে কখনো এই স্বাদটা ভুলতে পারবেন না। তো চলেন দেখি কিভাবে রান্না করি। তো আমি ১ম এ গোটা একটা কাঁঠাল কেটে নিয়েছি সুন্দর করে। দেখেন এর ভিতরে তো কোনো ময়লা নেই। তো সুন্দর করে পরিষ্কার করে কেটে নিতে হবে। আর তার জন্য লাগবে নারকেল। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। আর মাংসের ভেতর যত মশলা দেওয়া হয় সমস্ত মশলা এখানে তৈরি করে নিচ্ছি। রসুন থেকে পেঁয়াজ ও কাঁচামরিচ সমস্ত মশলা গুছিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো সুন্দর করে বেটে নেব। গোটা জিরে বেটে নেব, তার সঙ্গে পেঁয়াজ বেটে নেব, রসুন বেটে নেব। তো এগুলো শিলপাটায় বাটার স্বাদই কিন্তু আলাদা। ব্লেন্ডার করার থেকেও কিন্তু শিলপাতায় বাটা একটা স্বাদ অন্যরকম লাগে। তো ব্লেন্ডারেতে তো আমরা প্রায় খেয়ে থাকি। আজকে না হয় শিলপাটায় বেটেই আমরা এগুলো খেয়ে থাকবো। শিলপাটা নিজের হাতে এগুলো বাটা এতে কিন্তু স্বাদ অনেকগুলো বেড়ে যায় মুরব্বীরা বলে। আসলে কি তাই? আপনারা কমেন্টে জানাবেন। তো যাই হোক আমি কিছু কাঁচামরিচও কেটে নিয়েছিলাম। কারণ আমি এঁচোড়ের ভিতরে একটু কাঁচামরিচও অ্যাড করি। এতে কিন্তু স্বাদটা বেড়ে যায়। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপর তেলের পরিমাণটা আমি এতটা দিছি, একটু বেশিই দিছি আসলে। এঁচোড় রান্না করব যেহেতু মাছ নাই, মাংস নাই, এগুলো ছাড়াই রান্না করব। যেহেতু একটু তেল একটু বেশি পরিমাণেই দিছি। তারপরে সমস্ত মশলা, যে সমস্ত মশলা আমি বেটে রেখেছিলাম আগে থেকে, রসুন, জিরে, আদা সমস্ত মশলা এখানে আমি দিয়ে দিছি। তার সঙ্গে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আমি হলুদ দিয়ে দিছি ১ চা চামচ, অতিরিক্ত হলুদ আমি খাই না। তো যাই হোক ১ চা চামচ হলুদ দিছি। আর কালারের জন্য দিয়ে দেব হালকা একটু শুকনো মরিচের গুঁড়ো। এটা দিলে কালারটা একটু লাল, লাল আসবে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি তার জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিছি এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো আমি আমার মনের মতন করে কষিয়ে নিই আসলে। আমার কাছে মশলাটা মনে হয় যে না কষালে একটা কাঁচা, কাঁচা গন্ধ বের হয়। তাই ওটা আসলে খাওয়া যায় না। এজন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়াই আমি পছন্দ করি। তারপরে অল্প একটু পানি দিয়ে আমি আবার কষিয়ে নেব। এইভাবে আমি ২ থেকে ৩ বার সুন্দর করে কষিয়ে নিই। একদম ভাজা, ভাজা করে নিই মশলাটা। তারপরে আমি ওর ভিতরে তরকারি এড করি। তো যাই হোক মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত ধুমার কারণে আসলে দেখতে সমস্যা হচ্ছে। যাই হোক মনে কিছু করবেন না। আজকে বাতাসের প্রবেগ ছিল অতিরিক্ত বেশি। সে কারণে এত ধোঁয়াও হচ্ছে। অনেক কষ্ট করে আসলে ভিডিও করতে হয় আমার। নিজের হাত দিয়ে ধরে, এক হাত ধরে এক হাত দিয়ে রান্না করতে হয়। যাই হোক তারপরে কাঁঠালের এঁচোড়টা সুন্দর করে ধুয়ে রাখছিলাম আমি এটা কেটে। তো এটা সুন্দর করে ধুয়েই নেবেন। না হলে কোনো ময়লা থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। তো আমি সুন্দর করে ধুয়ে-টুয়ে তারপর এটা আমি কষিয়ে নিচ্ছি। এটা যত কষাবেন তত এর ভিতরে মশলা ঢুকবে। যেহেতু এটা বুনো তরকারি, তো এটা যত কষানো হবে তত ভালো হবে। তো আমি মনের মতন করে কষিয়ে নিচ্ছি। মশলাটা তো আমি ১ম এই কষিয়ে নিছিলাম দেখতেই পেয়েছিলেন। তারপরে আমি নারকেলের দুধটা তৈরি করে নিচ্ছি এভাবে গরম পানি দিয়ে। ঠান্ডা পানি দিয়ে করলে কিন্তু এরকম দুধ বের হবে না। তো গরম পানি দিয়েই ব্যবহার করতে হবে। তো গরম পানি দিয়ে আমি এভাবে ২ বার দুধটা করে নেব। ১ম এ যেই দুধটা বের হবে এই দুধটা কিন্তু অনেক গাঢ়। আর এই দুধটা দিয়ে কিন্তু আমি নারকেলের এঁচোড়টা সুন্দর করে কষিয়ে নেব। সরি, নারকেলের এঁচোড় বলে ফেলেছি, কাঁঠালের এঁচোড়। আর নারকেলের দুধটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যাই হোক ভুলভ্রান্তি হয়েই থাকে। তারপরে আমি দ্বিতীয় আরেকবার আমি তৈরি করে নেব ওই দুধটা। তো ১ম এ যে দুধটা ছিল এই যে সেটা দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমি পানি ছাড়াই কষিয়েছি। তো দুধটা দিয়ে কষিয়ে সুন্দর করে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার সাথে, সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে আসলে। আর নারকেলের দুধটা দিলে না খেতেও একটু মিষ্টি, মিষ্টি লাগে। আবার এঁচোড়টা খুব মজাই লাগে আরকি। অতিরিক্ত ঝাল দেবেন না। অতিরিক্ত ঝাল আসলে এঁচোড়ের ভিতর দিলে আমার মনে হয় সেই খাবারটা মজা লাগে না। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কুঁচো দিয়েছিলাম আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিছিলাম।
তো আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর অতিরিক্ত ধোঁয়া হচ্ছে। যাই হোক, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার ভিডিও দেখতে আমাকে উৎসাহিত করবেন। যাই হোক, কষানো হয়ে গেছে এবার আমার। এখন আমি ঝোলে পানি দিয়ে দেব। তো আমি সেই দ্বিতীয় যে দুধটুকু ছিল, ওই দুধটুকু আমি এর ভিতর দিয়ে দিছি। তারপরে অল্প একটু পানিও আমি অ্যাড করে দিছি। পানিটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি ওয়েট করব ৫ মিনিট। ৫ থেকে ১০ মিনিটের ভিতর এটা হয়ে যাবে। তো আমি ৫ থেকে ১০ মিনিট পরে এর কাছে আসবো। ততক্ষণ রান্না হোক। তো আমি দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখতে। মাশাআল্লাহ। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু একটু ঝোল পানিটা একটু কমানোর সময়। তো এটা আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমার বাড়তি যে কাজগুলো আমি সেরে ফেলেছি। তো এদিকে আমার রান্নাটাও আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার। আর এরকম গরম কাঁঠালের এঁচোড় দিয়ে গরম ভাত দিয়ে পরিবেশন করে দেখবেন, এত মজাদার খেতে। এভাবে একবার রান্না করে খেলে আপনারা কোনোদিনও এই স্বাদটা ভুলতে পারবেন না। যাই হোক, আমার রান্না কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন। আপনাদের কমেন্টসে আমি